আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে যাচ্ছে, আসবে অপেক্ষা করতে করতে এখন শেষ পর্যন্ত 10টা হয়ে গেল। আজকে 10টা হয়ে রোজা, দশম রোজা। এখানে আমি 2 দিনের ব্লগ শেয়ার করছি। তো এখানে আমি চটপটির বুট ভিজিয়ে রাখছি, আর এখানে আলু আর ডিম সিদ্ধতে বসিয়ে দিলাম। তো প্রতিদিন কিছু না কিছু ভিন্ন কিছু তো খেতে মন চাই, তো কী করবো, কী বানাবো। তো আজকে ভাবলাম চটপটিটা করে নিই। তো চটপটি করলে আমার বাসায় অবশ্যই ফুচকাটা তৈরি করা লাগে। তো আমি এর মাঝখানে টকও তৈরি করে নিছি। ফুচকা, চটপটি এগুলো আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার। ওরা মিষ্টি জিনিসটা একটু কম পছন্দ করে। তো তাই এখানে আমি ফুচকাটাও তৈরি করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি দোকানেও ইফতারি দিই, তো কিছু ইফতারি দোকানেও দিয়ে দিব, চনা এরকম চটপটি ফুচকা দোকানেও দিব। তো এখানে আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। শুরুতে এগুলো দেশি বড়ইয়ের চাটনি। তো আমাকে একজন দেশি বড়ই এনে দিছে কতগুলো। কি করব, এখানে আমার যেখানে থাকি এখানে গাছ আছে, কাঁঠাল গাছ, ওখান থেকে কিছু মুছে নিয়ে এসে এই কাঁঠালের এই বড়ির চাটনি বানালাম। খুবই মজার, ইফতারের পরে একটু করে খাইছি, দেশি বড়ির চাটনি আর কি। তো এখানে আমি চটপটের বুটগুলো সিদ্ধ করে বসিয়ে দিলাম, আর ইফতারের আগ মুহূর্তে আর সারাদিন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে ফুচকা, চনা, পেঁয়াজু সব কিছু আর কি এই ইফতারের আগ মুহূর্তে সব কিছু রেডি করে নিয়ে বসে গেলাম। ইফতারের জন্য অপেক্ষা করছি। দেখতে দেখতে দিনগুলো, সুন্দর দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। তো এই আর কি। তো এখানে শুক্রবারের ব্লগ হচ্ছে এটা হচ্ছে শুক্রবার। তো এখানে আমি পুরো ঘরটাকে একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, ঘরটাকে মুছে নিচ্ছিলাম। জিনিসের কাপড়ের ঝুড়িগুলোকে রুম থেকে বের করে নিয়ে কার্পেটটাকে মানে ঝাড়ু দিয়ে তুলে ফেলে সব কিছু একেবারে তুলে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। আসলে ঘর একটুখানি বালি হলে মানে শরীরটা কেমন কেমন জানি লাগে। তো এখানে কার্পেট ছিল, কার্পেটটা তুলে ভালো করে একেবারে পুরো ঘরটা মুছে নিছি। তো এটা একটা কি বলবো, আলাদা একটা ভালো লাগা কাজ করে ঘর যখন পরিষ্কার থাকে। তো এখানে আমি ঘরটর পরিষ্কার করে এসে তাড়াহুড়া করে এখানে এগুলো জমার আগে আমি আজকে ভাবছিলাম রুটি আর মাংস তৈরি করব। এখানে খাসির মাংস তুলে দিচ্ছি, খাসির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। খাসির মাংসটা এখন তুলে দিব, এটা আস্তে আস্তে হতে থাকুক। তারপর ততক্ষণ আমি আমার কাজ সেরে নিব, নামাজ দোয়া যা যা আছে সব কিছু করে নিব। ঘর তো সকাল সকাল পরিষ্কার করে ফেলছি। তো এখন খাসিটা তুলে দিব, জোহরের পরে গিয়ে রুটিটা তৈরি করে নিব। তো এভাবে করে নিলে আসলে রুটি তো অনেকেই তৈরি করে, সবাই তৈরি করে রুটি, কিন্তু আমার কেন জানি রুটিটা তৈরি করতে একটু সময় বেশি লাগে, জানি না। তো এখানে আমি চলে আসছিলাম 2:30টার দিকে, প্রায় 3টার দিকে। একা হাতে হয়তো সব কিছু মতে নিয়ে ডোটা তৈরি করে নিয়ে রুটি তৈরি করা লাগে, তাই হয়তো আমার সময় বেশি লাগে, জানি না কেন। তো এইভাবে করে আমি এই গরম পানি দিয়ে যে নরম রুটিটা তৈরি করে ওইটাই তৈরি করে নিচ্ছিলাম। ওটা আমার বাচ্চারা, আমার ফ্যামিলি খুব বেশি পছন্দ করে। তো এখন ওইটাই তৈরি করে নিচ্ছিলাম তাড়াহুড়া করে। ঠিকই আমার তৈরি করতে করতে মানে 5টা বেজে গিয়েছে। এগুলো এই কয়টা রুটি তৈরি করতে আমার 5টা বাজতে। তো যাক আলহামদুলিল্লাহ, মানে ইফতারের সময় খাইছি, তারপর ওরা তারাবি পরে এসেও খাইছে। তো সবাই খেয়ে দিয়ে আবার মানে রাত্রের জন্য কয়েকটা ছিল আর কি। তো যাক মজা করে খাইছে। এই তো আমার এখানে রুটি সবগুলো তৈরি করা শেষ। এই নরম রুটিটা খুবই পছন্দ করে আমার পরিবার, বাচ্চারাও। আমি এটা সবসময় প্রায় সময় মানে তৈরি করার চেষ্টা করি, কিন্তু তবে মাংস থাকা লাগবে। মাংস দিয়ে খেলে খুবই মজার এই রুটি। তো এই তো মাংসটাও তৈরি হয়ে গেল, দারুণ মজার। সবার রোজা কেমন কাটছে অবশ্যই জানাবেন। দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছে। তো রোজাতে তো এক একজন এক এক রকমের ইফতার, নানান ধরনের নাস্তা তৈরি করে থাকে। তো এখানে আজকে সিম্পল জাস্ট মাংস আর রুটি, আর আমি শরবতটা তৈরি করে নিচ্ছি। রুয়াফজা আর ট্যাং দিয়ে মিক্স করে আমি নাস্তাটা মানে শরবতটা তৈরি করি। এই তো আজকে ইফতারের টেবিলে একেবারে সিম্পল, কিছু ফ্রুটস আছে, আর এখানে একটা দোকান উদ্বোধনের কিছু নাস্তা দিছিল, এগুলো ওয়েল ফুড থেকে। এই আর কি আজকে আমাদের ইফতার, আলহামদুলিল্লাহ সিম্পল ইফতার, কিন্তু খেতে খুবই মজার আর খুবই মজা করে পেট ভরে সবাই খাইছে। তো কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইফতারের পরবর্তী এই কি বলবো যুদ্ধ আর কি, সমস্ত সব কিছু থালা বাসন ধোয়া, কিচেনটা গুছিয়ে নেওয়া। তবে আমি ইফতার পরবর্তী সাথে সাথে আমি করিনি,
ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত পুরো কিচেনটা আমি ক্লিন করে যাই। এগুলো জাস্ট যেগুলো খাওয়ার পরে হয় ওগুলোই। তো এগুলো আমি ইফতারের পর সাথে সাথে করি না, নামাজটা পরে কিছুক্ষণ একটু রেস্ট নিই। তো আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে এসে মানে এগুলো করি আর কি। তো আমি যেহেতু একা মানুষ, এখন করলে আমি করব, পরে করলে আমি করব, এখানে আর বলারও কেউ নেই। নিজের ইচ্ছা মতো বা নিজের শরীর যতক্ষণ শান্তি লাগে ততক্ষণে উঠে করি আর কি। তো মাগরিবের আগ মুহূর্তে একেবারে সমস্ত পুরো কিচেনটা পরিষ্কার করে যায়, আর খাওয়ার পরে যা কিছু থাকে সব কিছু আমি একেবারে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে উঠে তারপরে করি, মানে এশারে নামাজ পড়তে যাওয়ার আগে আর কি। তো এখন পুরো কিচেনটা যখন ক্লিন করে ফেলি, এটাই হচ্ছে আমার কি বলবো একেবারে বেস্ট পার্ট, খুশি লাগে সবচেয়ে বেশি। তো কিচেনের বেসিনের পার্টটা যখন পরিষ্কার থাকে ওটাতেই ভালো লাগে। তো এখন আমি খাওয়ার পর যা যা ছিল ওগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে আবারও হবে যখন রাতে তারাবি শেষে এসে ওরা আবারও যখন আমরা সবাই মিলে খাবো তখন আবারও হবে, তখন আবারও পরিষ্কার করে একেবারে বিছানায় যাব। তো আসলে ধোয়া পালা ধোয়া মোছা এগুলো সবসময় থাকে, আর ধোয়া পালা শেষে সবসময় আমি কিচেনের পেছনের এই জিনিসটা সিঙ্কের দেয়ালটা সবসময় মুছে দেওয়ার চেষ্টা করি, সবসময় মুছে দিই, পানি দিয়ে ধুয়ে আবার শুকনো কাপড় দিয়ে মুছে দিই। এভাবে করলে সবসময় পরিষ্কার থাকে, তো আর ভালোও লাগে। পরবর্তীতে কাজ করতে আসলে ওটা আর আমার বিরক্তি লাগে না আর কি। তো এইভাবে করে আমি সবসময় পরিষ্কার করে নিই। পুরো কিচেনটাই এখন আমি পরিষ্কার করে নিব, এই পার্টটা পরিষ্কার করে নিচ্ছি, চুলাটা পরিষ্কার করে নিব। জগ গ্লাস তো আর কি বলবো, প্রতিদিনই যেহেতু শরবত খাওয়া হয় প্রতিদিনই, মানে দিনে 2 বার, যখন রোজা থাকে না 2 বার ধোয়া লাগে, আর রোজাতে আমি একবারই জগ গ্লাসগুলো পরিষ্কার করে নিই, আর ইফতারের আগ মুহূর্তে আরেকবার করে ফেলি। এখন ইফতারের পরবর্তী এখন শরবত আর জগের গ্লাসগুলো, শরবতের জগ শরবতের গ্লাসগুলো ভালো করে সবগুলো ধুয়ে নিয়েছিলাম, এখন এগুলোই ছিল। এই আর কি সাংসারিক টুকিটাকি কাজের তো আসলে শেষ নেই। এখন আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম, প্রথমে পানি দিয়ে ধুয়ে এখন আমি মুছে নিচ্ছিলাম। এখন আমি চুলার উপরে নিচে মুছে নিচ্ছি। এখন আমি যেহেতু গ্যাসের চুলায় কম রান্না করি না বললেই চলে। তো গ্যাসের চুলাটা তারপর তো মোছা লাগে, পরিষ্কার তো করা লাগে। তো উপরে নিচে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এই পাশের এই থাকটাও মুছে নিচ্ছি, এখানে রেখেই যেহেতু সমস্ত সব কিছু করা লাগে। তো আর টুকিটাকি জিনিসপত্র, আমার কিচেনটা আসলে খুবই ছোট কিচেন, একদম খুবই ছোট, কি বলবো। তো এই ছোট কিচেনটাকেই কোনো মতে গুছিয়ে নিয়ে চলা আর কি। নিজের এখন যেহেতু সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, তো আমি ওই পাশে পর্দা নামিয়ে দিছি, বাইরে থেকে না হয় দেখা যায়। তো আমি এখন জানালাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। জানালাটা আমি প্রতিদিনই পরিষ্কার করি রান্নাবান্না শেষে। তো এই চুলাতেই আমি রান্না করি। তো চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, এটা যেহেতু গরম অবস্থায় আসলে পরিষ্কার করা যায় না, তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একেবারে ভালো করে মুছে নিচ্ছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।